আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। 20,000 টাকার জন্য আমার বাবার আমি বাঁচাইতে পারিনি। বলার বাহির আমি 2 হাতে টাকা উড়াই, কিন্তু তখন যদি আমার কাছে 20,000 টাকা থাকতো তাহলে আমার বাবার আমি যে কোনোভাবে চিকিৎসা করে বাঁচাতে পারতাম। আমি যখন ছোট ছিলাম তখন আমি বাবার আদর পাইনি। আমি কষ্ট করতে করতে বড় হয়েছি। আমি ঢাকা সরাইছি নিজের জীবনে পাড়ি দিয়ে। এখানে আমি খুব কষ্ট করে পড়াশোনা করে এতটুকু আসছি। এবং কি বাবা যখন মানুষে ডাকে তখন আমি বাবা ডাকতে পারি না। আমার খুব কষ্ট হয় যে আমি বাবা ডাকতে পারি না। আমার বুকটা ছিঁড়ে যায় যে আমি কাউকে দেখাইতেও পারি না যে আমার তো বাবা নাই। মানুষ যখন যে বলে যে যাইও না এখানে সেখানে, কিন্তু বাবা থাকলে তো অবশ্যই না করতো যে এখানে যাইও না, এটা তোমার জন্য ভালো না বা খারাপ বলে না। এই জিনিসটা কেউই বলে না। বাবার মতন কি আদর অন্য কেউ করবে কখনো? কখনোই করবে না। বাবা এমন একটা জিনিস যে তারে থাকতে মূল্য দিও সবাই। বাবা হারাই গেলে কখনো পাবা না, কারণ বাবারে যে হারায় সে বুঝে। সেই ছোটবেলা আমার বাবাটাকে আমি হারাইছি, কত কষ্ট করে আমি বড় হয়েছি, তারপরও আমি বাবাটাকে ডাকতে পারি না। আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই জিনিসটা আমার এখনো মাথার ব্রেনে থাকে যে আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না যে আমার বাবা কিভাবে মারা গেছে। আর 20,000 টাকার জন্য আমার বাবার আমি বাঁচাইতে পারিনি। আজকে যদি ওই 20,000 টাকা তখন থাকতো তখন আমি কত টাকা পাবে আমি এখন রুজি করি, মানে বলার বাহির আমি 2 হাতে টাকা উড়াই, কিন্তু এখন আমার বাবাকে তার ফিরে পাই না। আমি পাই না। কিন্তু তখন যদি আমার কাছে 20,000 টাকা থাকতো তাহলে আমার বাবার আমি যে কোনোভাবে চিকিৎসা করে বাঁচাতে পারতাম। কিন্তু এখন আমার দ্বারা টাকা বাবা নাই। তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বাবাকে থাকতে মূল্য দাও, মাকে ভালোবাসো, মাকে তোমাদের পাশে রাখো, বৃদ্ধাশ্রমে দিও না। আর এখনকার যুগের ছেলের বউ বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কেন করো তোমরা এগুলা? তোমাদের কাছে হাত জোর করে বলতেছি, তোমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিও না। বাবা মাকে ভালোবাসো। মার পায়ের নিচে সন্তানের বেহেস, ওই মাকে যত্ন সহকারে সুন্দরভাবে নিজের কাছে রাখো, তোমার ঘরে জান্নাত এমনিতে চলে আসবে। সবার উদ্দেশ্যে আমি এটাই বলে রাখি। বাবার কথা মনে পড়লে কিরকম লাগে আপনার কাছে? বাবার কথা মনে পড়লে বললামই তো আমার বুকটা ছিঁড়ে যায়, হাহাকার করে যে আমি ডাকতে পারি না বাবাকে। কষ্ট হয়, কাউকে দেখাইতে পারি না। যখন আমার চাস্তো বাইরে বাবারে জড়াই ধরে তখন তারা তো বাবার থেকে 1 টাকা হইলেও পায়। আমি তো 1 টাকা দূরের কথা কম দেখিনি, মনও নাই তার চেহারা আমার চোখে বাসে। তার ছোটবেলার দিনগুলাতে আমার কিভাবে কি করছে ও এতটুকু বাসে, কিন্তু পুরোপুরি আমার মনে নাই। তার মায়া যত্ন কিছু আমার মনে নাই। আমার অনেক খারাপ লাগে। আমি পারি না কারোর কাছে চাইতে, নিজেরটা নিজে কিনতে হয়, নিজেরটা নিজে পড়তে হয়। ভালো কও খারাপ কও দুটোই আমার ভুগতে হয়। কারোর কাছে যাইতেও পারি না, কারোর কাছে বলতেও পারি না। কার কাছে বলবো? মানুষের কাছে বললে মানুষ ছি বলবে যে মেয়েটা মানুষের কাছে বলে, তাই মানুষের কাছে কখনো বলি না। নিজের কষ্ট নিজের কাছে রাখি। মার কাছেও বলতে পারি না। মার কাছে যদি বলি মা পাইব কই? আমার মাকে আমি কেন চাপ দিব? আমার মাকে আমি বরং বলি, মা তুমি শুধু আমার জন্য দোয়া করবে, আমি একদিন ইনশাল্লাহ অনেক বড় হব এবং কি তোমার সব কষ্ট আমি দূর করে দিব, তুমি কোনো চিন্তা করিও না। আমি শুধু আমার মাকে এটাই বলি। আর আমার বাবা যদি বেঁচে থাকতো অবশ্যই আজকে আমার নিয়ে এসে গর্ব করতো, কারণ আমি এখন ভালো একটা পজিশনে আছি এবং ভালো টাকা ইনকাম করতেছি। কিন্তু আজকে আমার বাবা নাই, বাবা শেষ, দুনিয়া থেকে চলে গেছে সে। আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এটা বলা যাবে না, কারণ সব কথা সবারই সবকিছু বলা যায় না খুলে। কিছু কিছু কথা মুখের ব্যবহারে শুনতে হয়, চোখের ভাষায় বুঝতে হয়। যারা বুঝে তারা এমনিতে বুঝে, আর যারা বুঝে না তারা কখনো বুঝে না। যারে বলা জানে একে, তারে বুঝানো জানে 90-তে। কারণ আমি বলতে পারবো না যে আমার বাবা কিভাবে মারা গেছে। কখনো তারা আমাদের সাইডেও ঘিরতো না, কারণ আমরা তো একদম গরিব ছিলাম, আমাদের কিছু নেই। তাহলে আমাদের পাশে কি কেউ থাকবে? আজকালের যুগে মানুষ টাকার উপরে সবকিছু, টাকার তো কোনো সিস্টেমই নেই। টাকা যার আছে ভালোবাসা সবার আছে, টাকা নাই ভালোবাসাও নেই। আমি আমার বাবার উদ্দেশ্যে একটা কথাই বলি, আমার বাবা যেভাবে মারা গেছে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, এতটুকু।